আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা পাকা বড়ইয়ের আচার। কাঁচা পাকা বড়ই দিয়ে কিভাবে আচার তৈরি করতে হয় সেই রেসিপি আজকে সবার সাথে শেয়ার করব। কাঁচা পাকা এই বড়ইয়ের আচারটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে। আপনারা এটাকে অনেক দিন যাবত সংরক্ষণ করেও খেতে পারবেন। চলুন দেখে নিই রেসিপিটি। আমি এখানে কাঁচা পাকা বড়ই নিয়েছি 1 কেজি পরিমাণ। এখানে কাঁচা এবং পাকা দুই টাইপের বড়ই আছে। আমি এই বড়ইগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে ধুয়ে। তারপরে এখানে আমার লাগবে 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, তেজপাতা, দারচিনি আর নিয়েছি একটা বড় সাইজের রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি শুকনো মরিচ। তারপর এখানে নিয়েছি 300 গ্রামের মতো গুড়। আচারটা গুড় দিয়ে তৈরি করলে আচারটা খেতে খুবই ভালো লাগে। আপনারা গুড়ের পরিবর্তে চিনি ইউজ করতে পারেন। টক ঝাল মিষ্টি বড়ই আচার তৈরি করতে আমার এখানে লাগবে তেঁতুলের কাঠ। চলে যাচ্ছি মূল পর্বে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব আস্ত উপকরণগুলো। এখন এগুলোকে একটু ভেজে নিব যতক্ষণ না স্মেলটা আসছে। খুব সুন্দর একটা স্মেল চলে আসছে। এখন দিয়ে দিব রসুনটা একটু থেতো করে দিতে হবে। রসুনটা দেওয়ার পর এগুলো একটু মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিব। ভাজা ভাজা যখন হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিব গুড়। আমি গুড়টা পুরোটাই দিয়ে দিলাম। এখানে 300 গ্রামের মতো গুড় রয়েছে। গুড় দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে গুড়টাকে গলাতে হবে। যতক্ষণ না গুড়টা গলছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া চালু রাখতে হবে। গুড়টা প্রায় গলে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব বড়ইগুলো দেওয়ার পরপরই বড়ইগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। বড়ইগুলোকে নেড়েচেড়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পরপরই দিয়ে দিব তেঁতুলের কাঠ। এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাঠ হবে। তেঁতুলের কাঠটা দেওয়ার পরপরই বড়ইগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। যতক্ষণ না বড়ই থেকে পানি উঠছে আর গুড়ের সাথে এটা খুব ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে যাওয়ার একটা পর্যায়ে দেখতে পারবেন বড়ইগুলোর কালার চেঞ্জ হয়ে আসছে। আর কালার যখন চেঞ্জ হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ দেওয়ার পরপর এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। ওই পর্যায়ে দেখবেন বড়ইগুলো গলতে শুরু করে দিয়েছে। বড়ইগুলো যখন গলতে শুরু করে দিবে ওই পর্যায়ে বড়ইগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে বড়ইগুলোকে থেতো করে দিতে হবে। ঠিক এইভাবে একটা কাঠের চটির সাহায্যে বড়ইগুলোকে থেতো করে দিবেন। বড়ইগুলো থেতো করার পর দেখবেন বড়ইগুলি ঠিক এরকম একটা টেক্সচারে চলে আসছে। তখনই চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে বড়ইগুলোকে অনবরত নেড়েচেড়ে যেতে হবে। অনবরত নাড়তে চাড়তে দেখা যাবে একটা পর্যায়ে বড়ইয়ের আচারটা প্রায় হয়ে গেছে। বড়ই আচারটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। বড়ইটা সার্ভ করা হয়ে গেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আজকে এই পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।